গতকাল ওয়াশিংটনে ভোরবেলা একটা ফোন সাক্ষাৎকার চলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান আর ওমান যে নিজেদের মধ্যে আলাদা করে কথা বলছে, সেটা নিয়ে আপনি কি ভাবছেন? উত্তরটা এক লাইনের, ওমান যদি পথে আসে আমরা ওদের বোমা মেরে উড়িয়ে দেব। আসল শব্দটা আরো কড়া ছিল, এই চ্যানেলে সেটা বলা যায় না, কিন্তু মানেটা এতটুকুও নরম নয়। দর্শক বন্ধুরা, ওমান আমেরিকার শত্রু নয়, উপসাগরে আমেরিকার সবচেয়ে পুরনো চুক্তির বন্ধু। বন্ধুত্বটা 1833 সাল থেকে চলছে, মানে 193 বছর। সেই বন্ধুকে গতকাল বোমা মারার হুমকি দেয়া হলো। এখানে আমি একটু থামতে চাই। খবরটা প্রথমে দেখে আমারও মনে হয়েছিল ট্রাম্প আবার একটা কড়া কথা বলে ফেলেছেন, এর বেশি কিছু নয়। কিন্তু কাগজটা খুলে পড়ার পর ছবিটা পুরো বদলে গেল। ওমান যে কাজটা করছে বলে ট্রাম্প রেগে গেছেন, ঠিক সেই কাজটা করতে বলা আছে তার নিজের সই করা কাগজে। আমি কল্পনা করছি না, দফার নম্বরও আছে, একটু পরেই সেটা পড়ে শোনাবো। তার আগে কয়েকটা প্রশ্ন। ওমান ঠিক কি করেছে? যে কাগজে ট্রাম্প নিজে সই করেছেন সেখানে ওমানের নাম আছে কেন? ওমান তো আগেই বলে দিয়েছে তারা জাহাজের উপর টাকা বসাতে চায় না। তাহলে হুমকিটা কিসের জন্য? গতকাল থেকে হরমুজ পার হতে কি টাকা লাগবে? আমেরিকা যদি সত্যি জিতে থাকতো, তাহলে একটা ছোট্ট আরব দেশকে ভয় দেখাতে হচ্ছে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প নিজেই যখন স্বীকার করছেন ইরানের সঙ্গে পর্দার আড়ালে কথা চলছে, তখন প্রকাশ্য আত্মসমর্পণ করতে বলছেন কেন? সবগুলোর উত্তর আজকের ভিডিওতে আপনারা পাবেন। গল্পটা বুঝতে হলে আমাদের এখন 3টে তারিখে যেতে হবে। প্রথম তারিখ 18ই জুন। ওই দিন আমেরিকা আর ইরানের 14 দফার সমঝোতাপত্রের কথা প্রকাশ্যে আসে। ট্রাম্প কাগজটাই সই করেছিলেন ফ্রান্সের ভার্সেয়াতে। আল জাজিরা জানাচ্ছে দুপক্ষের কেউই আসল কাগজটা ছাপেনি। একজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের ফোনে টেক্সটটা পড়ে শুনিয়েছেন। সেখান থেকেই দফাগুলো আমরা সবাই জানি। দ্বিতীয় তারিখ 24শে জুন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আবুধাবিতে দাঁড়িয়ে যা বললেন, সেই লাইনটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, কারণ পরে এর দরকার হবে। এটা একটা আন্তর্জাতিক জলপথ। আন্তর্জাতিক জলপথে কোনো দেশ টোল বা ফি বসাতে পারে না, এই কথাটা মাথায় রাখুন। তৃতীয় তারিখ গতকাল 17ই আগস্ট। সমঝোতাপত্রের 60 দিন শেষ, কোনো চুক্তি হয়নি। আর এখানে একটা কথা মনে করিয়ে দিই, গত ভিডিওতে আমরা এই জায়গাতেই বলেছিলাম নজর রাখতে হবে একটা জিনিসের উপর, ওমানের সঙ্গে ইরানের নতুন নৌপথের এই বোঝাপড়াটা সত্যি ঘোষণা হয় কিনা। দর্শক বন্ধুরা, উত্তরটা একদিনেই এসে গেল। গতকাল তেহরান জানালো ওমানের সঙ্গে নতুন নৌপথের মানচিত্র নিয়ে বোঝাপড়া হয়ে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকে বলেছেন, দুই দেশ এখন একটা যৌথ বিবৃতির খসড়া তৈরি করছে। যে খবর জানা যাচ্ছে, নতুন পথে জাহাজ ঢুকবে ইরানের উপকূল ঘেঁষে আর বেরোবে ওমানের দিক দিয়ে। কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্পের বোমার হুমকি। ঠিক আছে, এবার মূল কথায় আসি। দফাটার ভাষাটা খেয়াল করুন। সমঝোতাপত্রের 5 নম্বর দফায় লেখা আছে, ইরান সর্বোচ্চ চেষ্টা করবে যাতে বাণিজ্যিক জাহাজ নিরাপদে যাতায়াত করতে পারে, মাত্র 60 দিনের জন্য, কোনো টাকা ছাড়া। শব্দটা ধরুন, মাত্র। একটা কাগজে যখন কেউ লেখে মাত্র 60 দিনের জন্য বিনামূল্যে, তখন সে একটা জিনিসই বলছে, 61 নম্বর দিন থেকে এটা বিনামূল্যে নয়। গতকাল ছিল 60 নম্বর দিন, আজ 61। আর ওই একই দফার পরের লাইনটা আরো গুরুত্বপূর্ণ। লেখা আছে, ইরান ওমানের সঙ্গে আলোচনা করবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ পরিচালনা এবং সামুদ্রিক পরিষেবা ঠিক করার জন্য। কিন্তু এক মিনিট, তাহলে দাঁড়াচ্ছে এই, ইরান আর ওমান মিলে হরমুজের ব্যবস্থা ঠিক করবে। এটা ইরানের কোনো চালাকি নয়, এটা লেখা আছে সেই কাগজে যেটাই ট্রাম্প নিজে সই করেছেন। আর গতকাল তিনি ওমানকে বোমা মারার হুমকি দিলেন ঠিক সেই কাজটা করার জন্য। এই জায়গাটা মনে রাখবেন। এখন আপনি বলতেই পারেন, ঠিক আছে, ওমান হয়তো ইরানের হয়ে খেলছে,
তাই আমেরিকা এখন ক্ষেপে গেছে ওর উপরে। এটা তো স্বাভাবিক সন্দেহ। না, একটু দাঁড়ান, তথ্য এখানে উল্টো কথা বলছে। এখন এই তিনটে জিনিস পাশাপাশি রাখুন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যেই বলেছেন ওমান জাহাজের উপর যাতায়াতের ফি বসানোর পক্ষে নয়, কারণ আন্তর্জাতিক আইনে সেটা চলে না। ওমান এই অবস্থান জাতিসংঘকেও জানিয়েছে। এর আগে মার্কিন অর্থমন্ত্রীর সঙ্গে এক ওমানি কূটনৈতিক আলাদা আলোচনাতেও মাস্কাটে আশ্বাস দিয়েছিল যে প্রণালীতে টোল বসানোর কোনো পরিকল্পনা তাদের নেই। মানে সহজ করে বললে, ওমান আমেরিকাকে যা শুনতে চায় ঠিক তাই বলেছে, প্রকাশ্যে বলেছে, জাতিসংঘকে বলেছে, বন্ধ ঘরে বলেছে। তারপরেও বোমার হুমকি। এবার আপনি হিসাবটা মিলিয়ে দেখুন, মিলছে না। আর ঠিক এখানেই আসল খবর। আসল ভয়টা টোল নয়, আসল ভয় হলো হরমুজ যদি ইরান আর ওমানের বোঝাপড়ায় খুলে যায়, তাহলে সেই দরজার চাবিটা ওয়াশিংটনের হাতে থাকে না। এবার সংখ্যাগুলো দেখুন, ছবিটা পরিষ্কার হবে। যুদ্ধের আগে হরমুজ দিয়ে রোজ 120 থেকে 140টা জাহাজ যেত। এই পথে যেত দিনে প্রায় 2 কোটি ব্যারেল তেল, দুনিয়ার তেল গ্যাস রপ্তানির 5 ভাগের 1 ভাগ। আর গত শনিবার গেছে 5টা জাহাজ। তার আগের সপ্তাহান্তে গিয়েছিল 31টা। 140 থেকে 5, এই দুটো সংখ্যা আপনি পাশাপাশি রাখুন। যুদ্ধের সময় কিছু জাহাজ ইরানের সঙ্গে আলাদা করে দর কষে পার হয়েছে। রিপোর্টটার ভাষাটা খেয়াল করুন। আল জাজিরা লিখছে কোনো জাহাজ একবার পার হওয়ার জন্য $20 লক্ষ পর্যন্ত দিয়েছে। একটা জাহাজ একবার। এই সংখ্যাটা কিন্তু ছোট নয়। দেখুন দর্শক বন্ধুরা, এই জায়গায় ব্যাপারটার তেল রাজনীতি থাকে না, এটা আমাদের ঘরে এসে ঢোকে। বাংলাদেশ তার তেলের 95% আর গ্যাসের 30% বাইরে থেকে কেনে। এপ্রিল মাসে বাংলাদেশের 6টা জ্বালানিবাহী জাহাজ এই প্রণালীতেই আটকে পড়েছিল। ইরানের নিরাপত্তা পরিষদ আলাদা অনুমতি দেওয়ার পর সেগুলো পার হতে পারে। এবার আপনি একটা সহজ প্রশ্ন করুন নিজেকে, আজ থেকে যদি এই পথে ফি বসে, সেই টাকাটা শেষ পর্যন্ত কার পকেট থেকে যাবে? জাহাজ কোম্পানি সেটা নিজের ঘাড়ে রাখবে না, ওটা যোগ হবে তেলের দামে, এলপিজি সিলিন্ডারের দামে, বাস ভাড়ায়। দূরের এক প্রণালীর এক লাইন, আর আমাদের রান্নার ঘরে সেই টান। আর এখানে আমার নিজের একটা প্রশ্ন আছে, যেটা কোনো বড় সংবাদ মাধ্যম দেখলাম না। সংবাদ মাধ্যমে সবাই লিখছে ট্রাম্প ওমানকে হুমকি দিয়েছেন, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি ওমান জবাবে কি বলল। কিছুই বলেনি। গতকাল সারাদিন মাস্কাট থেকে একটা লাইনের বিবৃতিও আসেনি। এই নীরবতাটাই বরং গুরুত্বপূর্ণ। যে দেশ চুপ থাকে সে হয় ভয় পেয়েছে, নয় তার হাতে এমন কিছু আছে যা এখনই দেখানোর তাড়া নেই। আমার কাছে অন্তত দ্বিতীয়টাই বেশি সম্ভব মনে হচ্ছে, কারণ মানচিত্রটা যাদের হাতে তাদের তাদের তাড়া থাকার কথা নয়। আর ঠিক এই জায়গায় গতকালকের আর একটা কথা ঢুকে পড়ে। ট্রাম্প ওই একই সাক্ষাৎকারে দুটো কথা বলেছেন। একটা দিক হলো ইরানের সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করা উচিত, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি স্বীকারও করেছেন ইরানের বিপ্লব গার্ড বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আমেরিকার সরাসরি যোগাযোগ চলছে, মধ্যস্থতাকারী ছাড়া ইরানের রাজনৈতিক নেতৃত্বকে পাশ কাটিয়ে। তিনি আরো বলেছেন, আমার কোনো সময়সূচি নেই, আমার কোনো তাড়া নেই। এখানে আপনি একটু নিজেই ভেবে দেখুন, যিনি জিতছেন তিনি সময়সূচি ঘোষণা করেন, যিনি আটকে গেছেন তিনি বলেন আমার তাড়া নেই। তেহরানও গতকাল পিছু হটেনি। ইরান বলেছে কাগজে 60 দিনের কোনো চূড়ান্ত সময়সীমা লেখাই ছিল না, আর ইরান চাপ বা আলটিমেটামের নিচে নীতি ঠিক করে না। আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, এখন থেকে ইরানের প্রতিরক্ষা কৌশল রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক দিকে যাচ্ছে, আর শত্রুরই কৌশলগত চমকের জন্য প্রস্তুত থাকা উচিত। এটা ইরানের সরকারি সংবাদ মাধ্যমের বরাতে বলা কথা, স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আচ্ছা, এবার সামনের দিকটা ভাবুন। এখান থেকে 3টে রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা, ইরান আর ওমান যৌথ বিবৃতিটা দিয়ে দেয়, প্রণালী আংশিক খোলে, ফি নেওয়া হয় পরিষেবা নাম দিয়ে। কাগজে আমেরিকা হারে না, কিন্তু হরমুজের চাবিটা হাতছাড়া হয়ে যায়। এই রাস্তাটাই এই মুহূর্তে সবচেয়ে কাছে।
দ্বিতীয় রাস্তা, আমেরিকা জোর করে প্রণালী খোলায়, নৌবহর দিয়ে জাহাজ পাহারা দিয়ে নিয়ে যায়। কাগজে সম্ভব, বাস্তবে কঠিন, কারণ মাইন আছে কিনা কেউ নিশ্চিত নয়, আর বিমা কোম্পানিগুলো এখনো রাজি হচ্ছে না। তৃতীয় রাস্তা, আর সত্যি বলতে এটাই এখন চলছে, না যুদ্ধ না শান্তি, কাগজের মেয়াদ শেষ, চুক্তি নেই, প্রণালী প্রায় বন্ধ, আর দুপক্ষ পর্দার আড়ালে কথা বলছে অথচ প্রকাশ্যে হুমকি দিচ্ছে। সব মিলিয়ে ছবিটা এই দাঁড়াচ্ছে, যে কাগজটা যুদ্ধ থামানোর জন্য লেখা হয়েছিল, সেই কাগজের 5 নম্বর দফাই আজ সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটনের সামনে। কারণ ওই দফাটা ইরানকে ওমানের সঙ্গে বসতে বলেছিল, আর বিনামূল্যের সময়টা বেঁধে দিয়েছিল মাত্র 60 দিন। শুরুতে যে হুমকির কথা বলেছিলাম, এবার আপনি বুঝতে পারছেন সেটা কেন এতটা বেপরোয়া শোনাচ্ছিল। 193 বছরের বন্ধুকে বোমা মারার হুমকি কেউ শান্তির জায়গা থেকে দেয় না। তাই আগামী কয়েকদিন দুটো জিনিসের দিকে নজর রাখতে হবে। এক, ইরান আর ওমানের যৌথ বিবৃতিটা সত্যি বেরোয় কিনা, আর তাতে ফির কথা থাকে কিনা। 2, ওমান ট্রাম্পের হুমকির কোনো আনুষ্ঠানিক জবাব দেয় কিনা। আর একটা প্রশ্নের উত্তর আজও পাওয়া গেল না। ওই একই কাগজের 6 নম্বর দফায় ইরানের পুনর্গঠনের জন্য অন্তত $300 বিলিয়ন কথা লেখা আছে। 60 দিনে তার $1 যায়নি। এই সুতোটা আমরা ছাড়ছি না। দর্শক বন্ধুরা, আজ আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার বিচারে ট্রাম্প ওমানকে হুমকি দিলেন শক্তি দেখাতে, নাকি হাতের তাস ফুরিয়ে যাচ্ছে বলে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।